শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার, সঙ্গে আছেন একজন জ্যোতিষ। নমস্কার, আমি সায়নী শাস্ত্রী। আজকে এই জাতকের আমরা হাতের উপরে এবং জন্মকুণ্ডলীর উপরে এবং সংখ্যাতত্ত্বের উপরে বিশ্লেষণ করব। এই ভিডিও শুধুমাত্র শিক্ষা, নলেজ, জ্ঞান বা বোঝানোর জন্য করব। এটাই কিন্তু মেন পরিষেবা নয়। ভিডিও দেখে জাতক আমার সাথে কথা বলবেন, ওটাই কিন্তু মেন পরিষেবা। জাতকের এখানে নাম্বার দেখা যাচ্ছে, আপনি চিন্তা করবেন না ভাই, আমরা যখন ভিডিও দেবো তখন এইভাবে কেটে বাদ দেবো। তা আপনার ভিডিওটা এই আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখা যাবে না। আর আমরা অথেন্টিক, জেনুইন, একদম সঠিক ভিডিও করে থাকি। তাই একদম আপনারা যারা মনে করছেন এরকম ভিডিও নেবেন, অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আপনি যদি পারমিশন দেন তবেই কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু ভিডিও দেওয়া হবে, নতুবা দেওয়া হবে না। প্রথম কথা হচ্ছে, একটা হাত বিচার করতে গেলে কী কী বিচার করতে হয়, এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা অনেকগুলো জাতক ছবি পাঠিয়েছেন, সব ছবিগুলো দেখাবো আপনাদেরকে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর ছবি বলে পাঠিয়েছেন জাতক। বাঁ হাত, ডান হাত, সব কিছু ভিডিও থেকে আমিও সব কিছু পাঠিয়েছেন। তা আপনারা অবশ্যই ওই হাতটা, হ্যাঁ, ডান হাতটাও আমরা দেখে নেবো। হ্যাঁ, তাই চলুন এখান থেকে যে জাতক যে হাতের ছবিটা পাঠিয়েছেন, সব থেকে ভালো ছবি, এই ছবিটা ভালো এসেছে এবং ওই ছবিটাও ভালো ছিল, খারাপ ছিল না। এখন হাতের প্রথম যেটা বিচার করতে হয়, হাতের গঠন, ধরন, প্রকৃতি। দেখতে পাচ্ছেন হাতটা এই যে ডিমের মতো কার্ভ, এবং হাতের কালারটা উজ্জ্বল গোলাপি, এবং হাতে যদি দেখা যায় এইটুকু একটা ভাগ্যরেখা। হ্যাঁ, এইদিকে লম্বা লম্বা রেখা আছে, এখানেও ভালো রবি রেখা আছে এবং শনির ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লম্বা রেখা আছে। দেখতে পাচ্ছেন আয়ু রেখা সুন্দরভাবে এদিকে ঘুরে যাচ্ছে এবং মস্তিষ্ক রেখা এখানে কিন্তু হালকা ঢেউ খেলানো হয়ে গেছে। হৃদয় রেখা এইভাবে গিয়ে দুটো শাখাতে বিভক্ত হয়েছে। তো এই প্রত্যেকটা রেখার কি আলাদা আলাদা গুরুত্ব আছে, আলাদা আলাদা ফল আছে। তাই প্রত্যেকটা রেখা সুন্দরভাবে আমরা বোঝাবো, আপনারাও দেখুন। চলুন, এই জাতক জন্মকুণ্ডলী, হাত এবং সংখ্যাতত্ত্বের উপর পরিষেবাটা নিয়েছেন। আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেওয়ার পারমিশন যত আগেই দিয়েছেন, তবুও যদি ওনার ভিডিও ভালো না লাগে তাহলে দেবেন না, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে, হাত বিচার করতে গেলে হাতের গঠন দেখতে হয়। দেখতে পাচ্ছেন হাতটা এইরকম যাতে ধনুকের মতো বাঁকা বা এরকম থাকে, ওভাল শেপে থাকে, তাদের চাওয়া পাওয়া, আশা প্রত্যাশা, জীবনে অন্যের থেকে বড় হওয়ার এর ইচ্ছা বেশি থাকে। তাই এরা সফল থেকে সফলতর হতে পারে। হাতের এই দিকের রেশিও দেখতে পাচ্ছেন খুব সুন্দর, এই দিকের রেশিওটাও খুব সুন্দর, মানে জাতকের হাইট বা উচ্চতা যথেষ্ট ভালো আছে, বডি শেপ বা বডির কাঠামো সেটাও কিন্তু যথেষ্ট ভালো। তো এরকম মানুষদের শারীরিকভাবে সুন্দর শ্রেণীতে ফেলা হয়। তাই এদের জীবনে সফলতা অন্যের থেকে বেশি হয়। এদের জীবনে আশা প্রত্যাশা এমনই থাকে, খুব অল্প বয়সে যেমন কেরিয়ার করতে পারে, তেমন এদের জীবনে ৮০ থেকে ৮২ বছর বয়সেও নতুন কিছু করার ইচ্ছা এদের মধ্যে কাজ করে, তাই না? মানে সব সময় বয়সের প্রত্যেকটা মুহূর্তেই নতুন কিছু করার মানে চেষ্টা। ৪০-এও যেমন, ৪২-এও যেমন কিছু ইচ্ছা করে, ৬২-তেও ইচ্ছা করে, ইভেন কি ৩৫-এও ইচ্ছা করে। এদের কিন্তু ৮২ বছর বয়সেও এরা কিন্তু কিছু না কিছু করতে। ন্যাচারাল কি হয়, মানুষ ৬০-এ এসে সবাই রিটায়ার্ড নিতে পছন্দ অনেকে করে, যে ৪৫, যে পেশাতেই থাকুক না কেন। অনেকে ৪০-৪৫-এ রিটায়ার নিতে হ্যাঁ, পছন্দ করে। কিন্তু ওভাল শেপের হাতের গঠনের জাতক জাতিকাদের এদের সব সময় ইচ্ছা থাকে জীবনের প্রত্যেকটা স্টেপে নতুন কিছু করার, নতুন কিছু করার বা নতুনভাবে নতুন কিছু শুরু করার। এটা খুব ভালো। এই যে ইচ্ছা শক্তি থাকাটা, এটা মানুষকে কিন্তু জীবনের সাকসেসের দিকে এগিয়ে নিয়ে যায়, এগিয়ে যেতে পারে, ঠিক আছে। অনেকে এনার্জি ব্রেসলেট, পাওয়ার ব্রেসলেট, এগুলো পরে আলোচনা করছি। দেখুন, এই মুহূর্তে যদি দেখা যায় তাহলে হাতে প্রথম একটা ভালো হাতের কালার উজ্জ্বল এবং গোলাপি কালার। এদের খাওয়া পড়ার অভাব কখনোই দেখা যায় না, সুখ স্বাচ্ছন্দ্য থাকে। জন্মসূত্রেই এরা বড়লোক ফ্যামিলিতে জন্ম নেয়, বা জন্মসূত্রে যদি বড় করে জন্ম নাও নেয়, এরা নিজের ক্ষমতাতেই এরা কিন্তু অনেক ধনী, রিচ হতে পারে। আমরা সংখ্যাতত্ত্বতে দেখাবো কি করে একটা মানুষের জীবনে বড়লোক হতে পারেন। দেখুন, এই রেখাটাকে বলা হয় আয়ু রেখা। আয়ু রেখা এইভাবে থাকা মানে তাদের পূর্ণ আয়ু বেশ ভালো হতে পারে। কত হতে পারে? মোটামুটি ৮০ থেকে ৯০ বছর হতে পারে। কারণ এই জায়গাটা একটু প্রবলেম দেখতে পাচ্ছি, এখান থেকে এখান থেকে যদি এইখানে ঠেকে যেত তাহলে ১০০ বছর আয়ু পেতে পারতো। ঠিক আছে, ৮৫-৯০ বছর আয়ু আপনার থাকছে। সঙ্গে যদি দেখা যায়, দেখুন এই রেখাটাকে বলা হয় মস্তিষ্ক রেখা। এইভাবে মস্তিষ্ক রেখা এই পর্যন্ত এসেছে। বুদ্ধি, জ্ঞান, শিক্ষা সবই ঠিকই থাকবে, কারণ ব্যালেন্স থাকে। অত্যন্ত বেশি বড় হলে বর্তমানে এরা খুব বেশি বিনম্র হয়ে যায়, অত বিনম্রতাও দরকার নেই। একটা কোটিপতি হাতে কতটুকু ভাগ্যরেখা থাকে, খুব গুরুত্বপূর্ণ টপিক। এখান থেকে এতটুকুই থাকে। আমি প্রায় যদি ১০০টা কোটিপতি হাত দেখে থাকি, তাকে ১০০টাতে ১০০ জনের দেখেছি একটাই কথা, মানে এতটুকুই ভাগ্যরেখা, খুব বেশি বড় নয়। তবে এখান থেকে ভাগ্যরেখা উঠে আবার এখান থেকে ভাগ্যরেখা উঠতে দেখেছি, মানে এখান থেকে ভাগ্যরেখা উঠে, মানে ছোট্ট। আর হাতের গঠনটা ভালো হয়,
ফোলা ফোলা মাংসালো। গঠন ভালো হয়, গ্রহদের অবস্থান ভালো হয়, এবং হাতের কালার আর হাতের চামড়া এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। খুব ইম্পর্টেন্ট। আপনি হাতের যদি কালারটা দেখা যায়, এই যে কালারটা, এই যে কালার দেখছেন না এখানে, এবং হাতের যে গঠন, এখানেই জাতক মোটামুটি 70 পয়েন্ট পেয়ে যাচ্ছে। মানে একা, বাকি 30% পয়েন্ট হাতের রেখার বিশ্লেষণ, বাকি ওনার যে গড গিফটেড। অনেকে বলে আমার রেখা এই আছে, এখানে এই চিহ্ন আছে, ওই চিহ্ন আছে, চিহ্ন নিয়ে কিচ্ছু হবে না। হাতের যদি চামড়া ভালো না হয়, হাতের চামড়া, হাতের স্কিন এবং হাতের গঠন না ভালো হয়, তাহলে আপনার হাতে প্রচুর প্রচুর চিহ্ন আছে, ফল পাবেন না। বিশ্বাস করেন, আপনি দেখুন, মিলিয়ে নেবেন। অনেক কমেন্ট করেন যে আমার এই আছে, ওই রেখা আছে। হ্যাঁ, রেখার ফল আছে, কিন্তু মেন হচ্ছে হাতের গঠনটাই, হাতের গঠন, হাতের স্ট্রাকচার। বুঝতে পেরেছেন? গোলাপি এটাই যদি উজ্জ্বল, ভালো না এটা হয়। রাজকীয় কালার। তবে চর্বিযুক্ত খাবার এদের পছন্দ। হার্টের স্ট্রাক, মানে হার্টের একটা স্ট্রোক হওয়ার পসিবিলিটি হ্যাঁ। বেড়ে যায়, কারণ এরা চর্বিযুক্ত খাবার খায়। একটু ধুঁয়োক, তাম্বাকু বা এই ধরনের জিনিস থেকে দূরে থাকতে, স্মোকিং, এগুলো থেকে দূরে থাকতে হবে। দূরে থাকতে হয়। তবে আপনার যদি দেখি হৃদয় রেখা আপনার যথেষ্ট ভালো, দুমুখী হৃদয় রেখা, প্রচণ্ড কাইন হার্ট এবং নরম মনের। এবং আপনার হাতে দেখতে পাচ্ছি এখানে লয়াল চিহ্ন, মানে আপনি প্রচণ্ড লয়াল মানুষ, নিজের জীবনসঙ্গীকে প্রচণ্ড ভালোবাসেন এবং আপনি খুব সৎ মানুষ। দেশ দুনিয়ার প্রতি প্রচণ্ড সততা থাকে। শুক্র পর্বত প্রচণ্ড ফোলা, হ্যাঁ এটাও ভালো। দেখতে পাচ্ছেন এখান থেকেও দেখতে পাচ্ছি কেতুর ক্ষেত্রে এরকম একটা চিহ্ন, এটা এটাও হঠাৎ ভালো। প্রাপ্তি, রাতারাতি ধনী হওয়ার চিহ্ন হিসেবে ধরা হয়, মানে আচমকা প্রাপ্তি। আচমকা তবে প্রাপ্তি। কেতু এই জায়গাটা গর্ত হয়ে গেছে, ডাউন হয়ে গেছে। ডাউন হয়ে গেছে। তাই আপনার গুপ্ত শত্রুতা আপনার কিন্তু জীবনে থাকবে, প্রচণ্ড গুপ্ত শত্রু, ষড়যন্ত্র, মানে আপনার কাছে থেকেই আপনার সাথে শত্রুতা করবে। কি ব্যবসা করলে ভালো হতে পারে? অবশ্যই চালাক চতুর মানুষের এরকম দেখা যায়। আপনি কোনো বড় শোরুম ব্যবসা করতে পারেন, হ্যাঁ আপনি শোরুম ব্যবসা করতে পারেন, আপনার জন্য ভালো হবে। তাই এই যে ব্যবসার ক্ষেত্রে এই যে ভালো চিহ্নটা, এটা তো অত্যন্ত শুভ চিহ্ন না? চালাক চতুর চিহ্ন, হ্যাঁ, এটা চালাক খুবই ভালো এই খুব ভালো। চিহ্নগুলো। আর দেখুন এখানে রবি রেখা আপনার স্পষ্টভাবে এসেছে, বাট রবি রেখা হার্ট লাইনকে টাচ করেনি। এটা একটা প্রবলেম বলতে পারেন। রবি রেখা টাচ না করলে নির্দিষ্টভাবে কোনো এমন কোনো কাজ হতে চায় না। হাতে একটা মিসিং চিহ্ন আছে, যেটা যেটা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় মানি ট্রায়াঙ্গেল মিসিং। এটা কোটিপতি চিহ্ন। এটা না থাকলে কোটিপতি হওয়া মানে হতে পারবেন, কিন্তু টাকা থাকবে না। আপনি টাকা রোজগার করছেন, দু হাতে টাকা আসছে বটে, বাট টাকাটা থাকছে না, কারণ কোটিপতি চিহ্নটা মিসিং আছে, তাই না? আমরা অন্য দেখবো। দেখুন শেষ বয়সে অর্থর চিহ্ন, মানে কতটুকু অর্থ আপনার শেষ বয়সে থাকবে, এটাও কিন্তু ইনকমপ্লিট আছে, ইনকমপ্লিট, এদিকে ফাঁকা আছে, বুঝতে পেরেছেন? তো এইদিকেও কিন্তু টাকা পয়সা দেখতে পাচ্ছি না, একটু বেরিয়ে যেতে পারে। কাম বাসনার ঘরটা প্রচণ্ড অ্যাক্টিভ এবং যথেষ্ট ভালো থাকবে, এদিকটা বেশি বেরিয়ে আছে, ঠিক আছে, এটা ভালো, এটা এটা অবশ্যই ভালো। বিবাহ রেখা দেখুন, জাতকের কিন্তু দুটো ম্যারেজ লাইন, অবশ্যই জীবনসঙ্গীর হাতটা বিচার করবেন। আপনার মতো এত লয়াল মানুষের ডাবল ম্যারেজ লাইন আসা, মানে এটা একটা ভাবার মতো বিষয়। কারণ আপনি লয়াল, তা সত্ত্বেও দুটো এলো কেন? হতে পারে কেন? কারণ হচ্ছে দেখা গেলো আপনার হতে পারে ওয়াইফের জীবন সঙ্গীর কোনো বিপদ বিপদ হয়ে হতেই গেল, পারে। কোনো বিপদ হলো, বা তিনি একটা কোনো ভুল কাজ করলেন, অপকাজ করলেন, তার জন্য হতে পারে। তাই এই চিহ্নটা কিন্তু অবশ্যই ভাবার মতো বিষয়। তাই তাও আবার দুটো সমান, একই সমান রেখা। সমান সমান রেখা, একটা ছোট বড় থাকলেও নাই, তবে সেটা আপনার স্ত্রী অ্যাট্রাকটিভ হবে, মানে আপনার মানে অ্যাট্রাকটিভ জীবনসঙ্গী পাবেন, এটাও খুব ভালো দিক, এটা খারাপ নয়। আপনি যতবারই বিয়ে মানে দেখতে পাচ্ছি অ্যাট্রাকটিভ জীবনসঙ্গী। হাতে আছে পার্টি, পলিটিক্স, রাজনীতিতেও ভালো নাম কামানো যায়, এটা থাকলে এরা রাজনীতিতেও ভালো নাম কামাতে পারে, বা বাকপটু রাজনীতিতে আপনি কিন্তু ফেম করতে আপনার পারবেন। কথাতে সবাই শুনবে। তবে আপনি যদি ব্যবসা খুলতে পারেন, মানে আপনি যদি নিজের শোরুম ব্যবসা করতে পারেন, সেটা কিন্তু আপনার জন্য ভালো হতে পারে। মঙ্গলে প্রচুর রেখা জাতকের, শত্রু কিন্তু আপনার ভীষণ প্রচুর, অ্যাক্টিভ আছে। প্রচুর, এত প্রচুর। মঙ্গলের রেখা থাকলে শত্রু কিন্তু তলে আপনার পিঠ পিছনে প্রচুর ক্ষতি করবে। একদম সরকারি কাজ বা যেটা রেশন ডিলারশিপ বা এই ধরনের কাজে আপনার করা যেতে পারে। খাদ্যবস্তুর উপরে আপনার কিন্তু হতে পারে, মানে হয় না যেটা সরকারি রেশন ডিলার বা এই ধরনের হাতের আপনার করা যেতে পারে। শনির ক্ষেত্রে এখানে আড়ি রেখা তৈরি হয়েছে, এটা একটা অশুভ চিহ্ন, ভালো করে বুঝে নেবেন। দেখুন এইখান থেকে এইভাবে চিহ্নটা তৈরি হয়ে ঝাউ গাছের মতো যে চিহ্ন তৈরি হয়, এটা অত্যন্ত শুভ চিহ্ন। সকল কাজে লাভ হয়, যে কাজে হাত দেবেন সে কাজে সফল। কিন্তু আপাতত ঝাউ গাছ চিহ্নটা এই দিক থেকে দেখুন, এখান থেকে রেখা উঠে এইভাবে আড়ি রেখা এবং এখান থেকে একটা রেখা রম্বসের ন্যায় তৈরি করেছে। এটা লোন দেনার আর্থিক কষ্টের মধ্যে পড়তেও দেখা যায়। তবে আগামী দিনে ঝাউ গাছ হতে বেশি সময় লাগবে না, তাই না? পরবর্তী ক্ষেত্রে যদি এখান থেকে রেখাগুলো ওঠে, তাহলে কিন্তু এগুলো ভালো হয়, ভালো হবে। এদিক থেকে রেখা উঠলো, এগুলো কিন্তু ভালো হবে। আগামী দিনে এখন রেখা নেই, যেটা এসেছে তার ইম্প্যাক্টটাই তুলে ধরছি। আর আপনার দুমুখী হৃদয় রেখা, প্রচন্ড কাইন্ড হার্ট থাকবেন, খুব আবেগী থাকবেন। আবেগে পড়ে আপনি কিন্তু অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে বসতে পারেন। আপনার বারবার কিন্তু ভুল ডিসিশন নেওয়ার ব্যাপারটা লক্ষ্য করছি, ঠিক আছে? এবং জাতকের কিন্তু স্কিন বা এগুলো ভালো থাকবে, দেখতে পাচ্ছেন? এই যে কোনো জিনিস, মানে যে ওনার যে এই যে এটা গ্লো করছে, মানে এগুলো গ্লো করা মানে জানতে হবে তার বডিতে কোনো টক্সিক বা মনে হয় না বিষাক্ত ব্যাপারটা থাকে না।
অনেকে দেখবেন আংটি পরলেও আংটি কালচে পরলে কালচে হয়ে যায়, কালচে হয়ে যাদের যায়। বডি হাত পা খুব জ্বালা করে জ্বালা করে, ঘেমে তাদের যায়। হ্যাঁ কালচে হয়ে যায়। এটা একটা এমনিতে আপনার শুক্র কিন্তু ভালো আছে, শুক্র ফোলা শুক্র আছে। ফোলা আছে, তাই জীবনের সম্পদ, অর্থ, লাক্সারি ভাবে বাঁচার চাহিদা এগুলো ভালোই একদম থাকবে। খুঁতখুঁতে স্বভাবের আপনি, কিন্তু এদিক থেকে রেখা, অজস্র রেখা এরকমভাবে তৈরি করছে, মানে প্রপার্টি, সম্পত্তি এইসব নিয়ে একটা প্রবলেম থেকেই যাচ্ছে। এগুলো ঠিক করে নিতে হবে। চলুন আমরা দেখব অন্যান্য বিষয়গুলো। জাতক সই পাঠিয়েছেন, আমরা যদি দেখি বিষয়গুলো হচ্ছে এটা আপনার বাম হাত। বাম হাতেও দেখুন শনির ক্ষেত্রে আড়ি রেখা, এখানেও আড়ি রেখা, 3টে আড়ি রেখা তৈরি করেছে। বাঁ হাতে জীবন রেখা ভাঙা আছে, কম আছে, ছোট আছে, বা বলতে পারেন খারাপ আছে। তাই জীবনসঙ্গীর হাতটা বিচার করে নেবেন। এখান থেকে দেখতে পাচ্ছি এইখানে হ্যাঁ এখানে একটু আছে, এখানে হ্যাঁ এই জায়গাটা প্রবলেম আছে, স্পিরিচুয়াল সাইন আছে, ধার্মিক হবে স্ত্রী। তবে কিন্তু আরেকটা জিনিস, এই যে জব সাইন করছে হৃদয় রেখাতে, এটাও কিন্তু ভালো ইঙ্গিত করছে না, একদম ভালো ইঙ্গিত করছে না। তাই অবশ্যই বলবো জীবন সঙ্গীর হাতটা পারলে যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে নেবেন, আর যদি মনে হয় ভুলভাল বলে গেলাম তাহলে দরকার নেই নিতে। দেখুন এই হাতের অ্যাঙ্গেলটা একটু আপনাকে ভালো করে বোঝাই, এখানে রেখাগুলো অ্যাঙ্গেলটা করাতে বেশ সুন্দর বোঝা যাচ্ছে। দেখুন এখানে দেখতে পাচ্ছেন একাধিক রাহু রেখা, একাধিক এভাবে রাহু রেখা কিন্তু গেছে, এগুলো কিন্তু বিপদ রেখা, মানে মাঙ্গলিক চিহ্ন হিসেবে ধরা হবে। আপনার জীবনসঙ্গী হয়তো মাঙ্গলিক হতে পারে। হাতের কালার এখানেও দারুণ সুন্দর এসেছে, এটা বাঁ হাত। আপনার তো হাতের কালার গোলাপি কালার আছে, ভালোই এটা গোলাপি। বাঁ হাতে আড়ি রেখা কিন্তু অনেকটা বড় আছে, অনেকগুলো যে বিপদ রেখা দেখাচ্ছিলাম এগুলো হয়তো সূক্ষ্ম রেখা, বোঝা যাচ্ছে না। ঠিক আছে, ভিডিও দেখুন। ভিডিও শুধুমাত্র শিক্ষা, নলেজ, জ্ঞান বা বোঝানোর জন্য করা হয়েছে, এটা তো মেন পরিষেবা নয়। এটা উনি ভিডিও পাঠিয়েছেন, ভিডিও দেখুন। আপনারা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। এটা বাঁ হাতের ভিডিও পাঠিয়েছেন, ভিডিওটা দেখুন। কারণ আমাদের ভিডিও একদম অথেন্টিক, জেনুইন, একদম সঠিক ভিডিও করে থাকি আমরা। হ্যাঁ, এটা বাঁ হাতের ভিডিও পাঠিয়েছেন। বাঁ হাতও বিবাহ রেখা থেকে একাধিক রেখা নিম্নমুখী নেমে আসছে, এভাবে নেমে আসছে। এটা ভালো নয়। আপনারা আপনাদের জীবনসঙ্গীর হাতটা দেখতে পারেন। ডান হাতের ভিডিও দেখায়, সেটাই বেশি বেটার হবে। কেন পুরুষে তো ডান হাতটাই বেশি হয়। উনি জলে ধুয়ে হাতের ছবিটা পাঠিয়েছেন, কারণ জলের দাগগুলো দেখতে পাচ্ছেন, নালির মতো জলগুলো সব মানে আংটি মানে এতে আর জমে আছে। ঠিক আছে, কম জমে আছে, ঠিক আছে, অসুবিধা নেই। সেটাও নোটিস করছি আমরা। হাতটা ভাগ্যরেখা দারুণ সুন্দর, কিন্তু ভাগ্য এই যে থেমে গেছে না। এমনি হাত ভালো। হাতের শুক্র প্রচণ্ড ফোলা, একটু সতর্ক থাকতে হবে আপনাকে। ভিডিওতে সব কিছু তুলে ধরতে পারছি না, কিছু কথা হয়তো পার্সোনালও বলবো। ঠিক আছে, তবে আপনার বিদেশ যাত্রা, বাড়িঘর, সম্পত্তি, প্রপার্টি, ল্যান্ড বিজনেস, জমি জায়গার বিজনেস, এসব ব্যবসাও করতে পারবেন আপনি। শোরুম ব্যবসা আপনার জন্য ভালো হবে। শোরুম ব্যবসা যদি করতে পারেন সেটাও আপনার জন্য ভালো হবে। খাদ্যবস্তুর উপরে যদি শোরুম ব্যবসা করতে পারেন, ঠিক আছে, কোনো উনি তো গ্রসারি স্টোর এগুলো যদি করতে পারেন সেগুলো কিন্তু ভালো হবে আপনার জন্য। বৃহস্পতিও মোটামুটি ঠিকই আছে। আপনার আঙুলের নখগুলো খুব ছোট, ওপর থেকে হাতে পাঠালে হয়তো আরো বেটার হতো। আমরা হয়তো আমরা নখের ওপর পোরশনটাও দেখি, হ্যাঁ এটাও কিন্তু দেখি আমরা। যাই হোক, আপনারা পাঠান না, যত ভালো ছবি পাঠাবেন তত বেটার আরো বেটার বিচার করা হবে, নিখুঁত আরো নিখুঁত হবে। চন্দ্র থেকে রেখা উঠেছে, ঠিক আছে, চন্দ্র থেকে যে লম্বা লম্বা রেখাগুলো আপনার হাতে উঠেছে এটাও কিন্তু ভালো রেখা, ঠিক আছে, সিক্স সেন্স লাইন বলা হয়। আমরা পেয়ে যাবো, ওখানে পেয়ে যাবো। আমরা দেখে নেবো চন্দ্র থেকে রেখা যেটা উঠেছেন উনি। এই যে চন্দ্র থেকে রেখা, এই যে দেখাচ্ছে, আমরা এই হাতটা থেকে দেখালে এবার বেটার। এই যে এই রেখাগুলোর কথা বলছি, এই রেখাগুলো ভালো রেখা। এগুলো ব্যবসা জীবনে উন্নতি এনে দেয়। এখন আমরা জন্মকুণ্ডলী জাতকের বিচার করব, যেহেতু উনি কুণ্ডলীটা আমরা আগে এইভাবে বার করেছিলাম। ওনার রাশি চক্র দেখতে পাচ্ছি, ওনার রাশি হচ্ছে কন্যা রাশি, আর লগ্ন হচ্ছে মকর লগ্ন। সপ্তমে মাঙ্গলিক, তীব্র কাম বাসনা এনে দেয়। এটা কিন্তু তীব্র কাম শক্তি বাড়ি চলে, এদের চেহারা সুন্দর হয়, অ্যাট্রাকটিভ জীবনসঙ্গী পায়, এবং ওদিকেও কিন্তু অন্যরা অ্যাট্রাকটিভভাবে দেখে। মানে সারা জীবন আপনাকে কিন্তু অন্য নারীও কিন্তু অ্যাট্রাকটিভভাবে দেখবে। আপনাকে নিজের চরিত্রটাকেও ভালো রাখতে হবে, এটাও কিন্তু ভাবতে হবে আপনাকে, ঠিক আছে। 1, 2, 3 নম্বরে দেখতে পাচ্ছি শুক্র, 4 নম্বর রবি কেতু যোগ, এটা কিন্তু চতুর্থ স্থানে রবি কেতু, পঞ্চমে বুধ আছে, 6, 7, সপ্তমে দেখতে পাচ্ছি 1, 2, 3, 4। দেখুন রবি 4th হাউসে বসে আছে। রবি 4th হাউসে বসে থাকলে কিন্তু এদের জীবনে লাক্সারি জীবন বাঁচার খুব মানে চাহিদা থাকে, এবং কোনো কিছু অ্যাচিভ করার পরে এদের কিন্তু সেটা স্যাটিসফ্যাকশন আসে। তাই আপনার কিন্তু লাক্সারি কোনো কিছু অ্যাচিভ করার পরে কিন্তু দেখবেন খুব স্যাটিসফ্যাকশন আসছে, মানে আমি একটা বাড়ি করব, বড় বাড়ি করব, একটা বড় গাড়ি কিনবো, এগুলো কিন্তু লাক্সারি ব্যাপারটা থাকবো, এই ব্যাপারটা দেখা যায় 4th হাউসে দেখা যায়। এবং সপ্তমে মাঙ্গলিক, তীব্র কাম বাসনা এবং খুব সুন্দর শৌখিন জীবনসঙ্গী পাওয়া যায়। এবং অষ্টম, নবম, দশম স্থানে রাহু আছে, দশম স্থানে ধর্মকর্মের ঘরে, এখানে একটু ডিস্টার্ব। একাদশে বৃহস্পতি বকরি হয়ে গেছে। এখানে ডিগ্রিগুলো বিচার করা হয়, এই ডিগ্রিগুলো দেখলে বুঝতে পারবেন যে ডিগ্রিগুলো কীভাবে আমাদের জীবনে ইমপ্যাক্ট করে। আমরা এই মুহূর্তে যদি দেখি, এখানে দেখুন
রাহুর মহাদশা চলছে, এই যে 2016 থেকে 34 এই সময়টায় ভাই পাপ গ্রহ রাহু কিন্তু ভুল পথে বিপদগামীর দিকে মন টানতে পারে। হ্যাঁ, এমন কোনো কাজ করা যাবে না যেটা আপনার জীবনকে নরক করে তুলতে পারে। রাহুর দশাতে রাহু বুধ, অপকর্ম, এটা হ্যাঁ, এখানে এটাও ভুল কিন্তু বুদ্ধিভ্রষ্ট যোগ, ভুল ডিসিশন এই সময় যদি নিয়ে নেন তাহলে কিন্তু লাইফটা একটু ডিস্টার্ব হবে। ডিস্টার্ব হয়ে যাবে। এবং কেতু এখানে ডিস্টার্ব আছে, এখানে দেখতে পাচ্ছেন এখানে রাহু শুক্র, রাহু শুক্র যোগ। এই টাইমটা একটু সতর্ক থাকতে হবে। এই টাইমটা আপনার জীবনে হয় না একটু ভুল পথে যাওয়া, আমরা ভিডিওতে হয়তো তুলে ধরতে পারছি না, ভিডিও শেষে অবশ্যই তুলে ধরবো। আর আপনি তো সংশোধন চাইছেন তাই না, এটা জীবন সাথী কুণ্ডলী, জীবন সাথী 1 কুণ্ডলীতে 2 3 4 5 6 7 এখানেও সপ্তমে মাঙ্গলিক জীবন সাথী সপ্তমে মঙ্গল এবং সপ্তমে শুক্র। শুক্র। এখানেও কিন্তু মানে অপোজিটকে মানে এ দেয়, মানে শুক্র তো মানে অন্য মানে এর প্রতি আসক্ত করে তোলে। এগুলো ঠিক আছে, এগুলো নিয়ে অত ভয় পাওয়ার কিছু নেই। আপনি প্রতিকার করলে সমাধান হয়ে যাবে, প্রতিকার নিয়ে তো আমরা আলোচনা করবোই। আর আমরা যে সংখ্যার তত্ত্বটা বিচার করবো, উনি ছবি পাঠিয়েছেন, এখানে আমি নামটা হাইড করে দিয়েছি যাতে ওনার বুঝতে না পারা যায়। উনি যে নাম থেকে যে তথ্যগুলো পেয়েছে সেখানে 1 1 9 2 এবং 1 2 এই সংখ্যাটা পেয়েছে। হ্যাঁ, টোটাল নাম থেকে এসেছে ওনার হচ্ছে 4 এসেছে, ঠিক আছে, এবং 7 এসেছে একটা এবং 4 এসেছে, টাইটেল থেকে 4 এসেছে। তাহলে যদি দেখা যায় এই মুহূর্তে যদি আমরা এখানে দেখি ওনার ডেট অফ বার্থ 11/5/1995 জন্ম, ঠিক আছে। এখানে আমরা ড্রাইভার নাম্বার কি, এখানে ড্রাইভার নাম্বার পেয়েছি, কন্ট্রাক্টর নাম্বার পেয়েছি, কুয়ার নাম্বার পেয়েছি এবং ওখানে নিউমোলজি নাম্বার পেয়েছি, এবং ইউনিভার্সাল সাপোর্ট নাম্বারও পেয়েছি, এগুলো পেয়েছি। এখন যদি লস্যগ্রুর চার্টে আমরা দেখি এখানে কিভাবে কাজ করছে, লস্যগ্রুর চার্টে দেখুন এখানে 9 5 1 এগুলো কিন্তু ম্যাচ করে গেছে। যখনই দেখবেন যে লস্যগ্রুর চার্টে কোনো জিনিস রিপিট নাম্বার হবে, মানে 1 মানে হচ্ছে একবার 50% কাজ করছে, দুবার 1 মানে 100%, মানে এই গ্রহটা 100%, রবি 100% কাজ করছে, মানে উনি যা জানেন সেটা খুব ইজি সমাজকে বোঝাতে পারেন। কিন্তু আবার 1 আসার করে মানে ওটা 50% মাইনাস 50% হয়ে গেল, তার মানে 50% উনি যেটা জানেন সেটাও দুনিয়ার সামনে তুলে ধরতে পারছেন না, অতটা নিজের অভিপ্রকাশ করতে পারছেন না, জানা জিনিস উনি ভুল করছেন। এবং যদি দেখা যায় কানেকশন বা যোগাযোগ, সেখানেও কিন্তু 3 বার 5 চলে এলো, সেখানেও কিন্তু সেম জিনিস, এত সুন্দর কানেকশন, এত ভালো কানেকশন, সেটাও কিন্তু মাইনাস হয়ে গেল। এবং ওনার যে এই যে দক্ষতা যদি দেখা যায় কর্মদক্ষতা বা সাহস, সেটা কিন্তু 100% আছে। হ্যাঁ, এবং কর্মদক্ষতা ভালো আছে, ওনার যে মাথার দক্ষতা সেটাও কিন্তু ভালো আছে, ওনার ব্রেন পাওয়ার। এই প্রথম মেন্টাল পাথ, উনি একবার কোনো যদি দেখলে সেটাই মনে চলে আসে, মানে এটা মেন্টাল পাথ ওনার হেভি, যথেষ্ট ভালো। এরকম মানুষের ডাক্তার ফাক্তার হতে পারে, পড়াশোনার লেভেলে এদের বেশ ভালোই নাম শোর করতে পারে যাদের মেন্টাল পাথ ভালো। এখানে দেখতে এখানে গোল্ডেন রাজযোগ তৈরি হয়েছে, গোল্ডেন রাজযোগ তৈরি হয়েছে। তবে এইখানে যে এখানটাতে মিডল পোর্শনটাতে -50% হয়ে গেছে আপনার, এটাও একটা মানে একটু প্রবলেম দেখাচ্ছে। দেখুন এখানে দেখুন আরেকটা জিনিস, ইউনিভার্সাল সাপোর্ট নাম্বারটা তো আমরা পুরোপুরি লিখতে পারি না, তবুও লিখেছি এখানে, যদি লিখেছি ইউনিভার্সাল সাপোর্ট নাম্বার, হ্যাঁ লিখেছি। তবে এইখানে দেখুন ইউনিভার্সাল সাপোর্ট নাম্বারটা লিখেছি। আপনার যদি দেখা যায় লস্যগ্রুর চার্টে দেখুন এই দিক থেকেও 15 হয়, এদিক থেকেও 15 হয়, এদিক থেকেও 15 হয়, এদিক থেকেও 15, সব দিক থেকেই দেখুন 15 করে যোগ করলে, যে অ্যাঙ্গেল দিয়ে আপনি যোগ করেন 15 হয়। তাই লস্যগ্রুর চার্টটা এটাতে যা দেখতে পাচ্ছি তাতে আপনার এইটা হচ্ছে বড় লোকদের থাকে, প্রত্যেকটা রিচ মানুষের থাকবেই, এটা এই মেন্টাল এটা থাকবে, মানে এটা হচ্ছে মানে ধনী মানুষের। আপনি এটা জন্মগত পেয়েছেন, ঠিক আছে, 1 9 5 এটা আপনার ডেট অফ বার্থেই আছে, তাই আপনি এটা রিচ হবেন, আপনাকে ধনী হতে কেউ আটকাতে পারবে না। আপনি একটা কাজ করতে পারেন, এই নামটাকে চেঞ্জ করে এটাকে 8 সংখ্যাটা করতে পারেন, কারণ আপনার 8 মিসিং আছে। তাহলে আপনার কি এই যে ছানবিন করা যে কোনো জিনিস একদম একদম মানে দক্ষতার সাথে করা যেতে পারে। অথবা আপনি 7 নাম্বারটা নিতে পারেন, 7 নাম্বার নিতে পারেন, আপনার হয় 8 কিংবা 7, তাহলে এই লাইনটাও ফুল হয়ে যাবে। নাম চেঞ্জেস বলতে গেলে পুরো নামটাই চেঞ্জেস নয়, নাম চেঞ্জেস মানে হচ্ছে নামের মধ্যে আরো কিছু অ্যালফাবেট অ্যাড করাকে বোঝানো হয়, ঠিক আছে। এইভাবে আমরা নাম্বারকে নিতে পারি। এখানে যদি নেওয়া যায় তাহলে এই দিক থেকেও সিলভার রাজযোগও হয়ে যেতে পারে। তা আপনি কোন নাম্বারটা নিতে চাইছেন বা এখানেও নিতে পারেন, আপনি কোনটা নিতে চাইছেন সেটা যদি নেন তাহলে আমি আপনাকে অবশ্যই হেল্প করবো। গোল্ডেন রাজযোগ, সিলভার রাজযোগ, এবং এই যে গোল্ডেন রাজযোগ তো আপনি পেয়েছেন, ঠিক আছে, এবং এটা আপনার রিচ হওয়ার ইউনিভার্সাল, মানে আপনাকে 6 নাম্বার আপনাকে ইউনিভার্সালি সাপোর্ট করবে। এবং আপনার যদি দেখা যায় এই যে কুয়া নাম্বার 5 নাম্বার আপনাকে কিন্তু সাপোর্ট করবে, 5 নাম্বারে আপনি প্রচুর সাপোর্ট পাবেন। এইভাবে আমরা নিউমোলজিটাও বিচার করে থাকি। এই ভিডিওতে আমরা সব তথ্য তুলে ধরতে পারলাম না, ভিডিও শুধুমাত্র শিক্ষা, নলেজ, জ্ঞান বা বোঝানোর জন্য করলাম, এটা তো মেন পরিষেবা নয়। আর একটা জিনিস হচ্ছে আপনার যে ড্রাইভার নাম্বার, মানে আপনার যেটা মানে ডেস্টিনি নাম্বার যেটাকে বলা হয়, সেটা কিন্তু 2 আসছে, এটা কিন্তু চন্দ্রের নাম্বার, ঠিক আছে। তাই চন্দ্র কিন্তু সবসময় চঞ্চল মস্তিষ্ক, এক জায়গায় কখনোই আপনার মন বসে না, এটা কিন্তু। আর এটা কিন্তু ভীষণ আবেগী হয়ে থাকে, খুব আবেগ, তাই আবেগটাকে কন্ট্রোল করবেন, আবেগের বশে ভুল কোনো জায়গাতে পদক্ষেপ দেবেন। দেখুন এই যে এটার অপোজিট দুজনের, এটার অপোজিট, মানে রাহু এবং চন্দ্র, মানে গ্রহণ, রাহু চন্দ্র যোগ মানে গ্রহণ, মানে এর অপোজিট রাহু চন্দ্র যোগ। রাহু যদি চন্দ্রের সাথে অনেকটাই বন্তি হয়
তবে এর দুটো এই যদি আমরা লাকি নাম্বার কি হবে, এটাও হবে না, এটাও হবে না, দুটোই হবে না, মানে দুটোই লাকি নাম্বার কিন্তু হবে না, কারণ এই দুটো নাম্বারের আরেকটা নাম্বার আসে, সেই নাম্বারটা কি আমি অবশ্যই আপনাকে বলে দেবো। ঠিক আছে, ভিডিও দেখুন, ভিডিও শুধুমাত্র শিক্ষা, নলেজ, জ্ঞান বা বোঝানোর জন্য করেছি। দেখা গেল দুজনের শত্রু কিন্তু যে দুজনের মিত্র সে আপনার সেই লাকি নাম্বারটা হবে। সেটা কি নাম্বার সেটা আমরা অবশ্যই আলোচনা করব, তখন আপনি জানতে পারবেন। হ্যাঁ, এই মুহূর্তে যদি দেখা যায় এইখানে দেখুন আপনার যেটা দেখতে পাচ্ছি এই দিক থেকে, দেখুন এই দিক থেকে এই যে নাম্বারটা এখানে শনির আড়ি রেখা আছে। আপনি ভিডিওটা দেখুন, ভিডিওটা দেখুন, ভিডিও দেখে ফোন করুন, আপনাকে সমস্ত বিষয় বুঝিয়ে বলা হবে। আর কিছু পার্সোনাল কথা যেগুলো থাকলো সেগুলো আমরা বলছি।